তো আসন্ন টি-20 সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ার কিন্তু টিম সিলেকশন হয়ে গেছে। টিম দেখে যা মনে হচ্ছে ওভারঅল একটা ব্যালেন্সড টিম। রোহিত এবং বিরাটে চলে যাওয়ার পরে পরবর্তী যে জেনারেশন টেক ওভার করবে এই প্লেয়ারগুলোকেই আমরা আশা করেছিলাম, যেখানে আমরা পাচ্ছি অবশ্যই রিয়ান পারাককে পাচ্ছি, সূর্যকুমার যাদব তো আছেই, হার্দিক পান্ডে আছে। তো মোটামুটি টিমটা ব্যালেন্স লাগছে ব্যাটিংয়ের দিক থেকে, বাট বলিংয়ের দিক থেকে আরও ডেঞ্জারাস লাগছে, যেখানে আমরা হরদীপ সিংকে দেখতে পাচ্ছি। আচ্ছা, বরুণ চক্রবর্তী আছে, মানে একটা স্পিনিং মানে গৌতম গম্ভীর যে স্পিনিং যে ফর্মুলাটা ইউজ করে সে স্পিনারদের ওপর যে ভরসা আছে, বিশেষ করে মিস্ট্রি স্পিনার, সেটা কিন্তু এখন এই টিম ইন্ডিয়া দেখে বোঝা যাচ্ছে। আর তাছাড়াও লেগ স্পিনার রবি বিষ্ণুকে চান্স দেওয়া হয়েছে, আমি বল ভালো টিম সিলেকশন। বাট সবথেকে এটা মেন সবার প্রশ্ন যে ঋতুরাজ গায়কোয়াড় কেন না? এত সুন্দর ফর্মে থাকা একটা প্লেয়ার যে ফার্স্ট ডাউন মানে নেবে হচ্ছে ম্যাচটাকে কন্ট্রোল করে, সেই প্লেয়ার একটা অ্যাঙ্কারম্যান দরকার ছিল। আর মায়াঙ্ক যাদব এত তাড়াতাড়ি কেন টিম ইন্ডিয়ায় চান্স দেওয়া হলো সেটাও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে।